যে আমরা একটা প্যাকেজ দেখলাম, রিপোর্ট দেখলাম, খাজানাফের পেমেন্ট নিয়ে চিটাগাং কিংসের একটা গণমাধ্যম প্রকাশ করেছে। এর আগে রাজশাহী ইস্যুতে অনেক টালমাটাল অবস্থা। সব কিছু মিলিয়ে এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা অনেক বড় প্রেশারে আছে কিনা, কারণ এনএসসির একটা তদন্ত কমিটির কথা আমরা জানি। সো বাংলাদেশ ক্রিকেট বোর্ড আন্ডার প্রেশার কিনা? আপনি যে উদাহরণটি দিলেন না, যে আপনাদেরকে নিয়ে আমি অনেক নিশ্চিত চাপে থাকি, প্রেশারে থাকি, কথা হচ্ছে মানুষ কাজ করতে গেলে ভুল হবে, সেখানে হয়তো আপনাদের শিডিউলে ভুল হতে পারে। দেখতে হবে যে আমার নিয়ত ঠিক কিনা, আমি কি আপনাকে ইচ্ছাকৃত প্যারায় ফেলছি নাকি এটা হয়ে গেছে ভুলে। তার মানে কাজ করতে গেলে ভুল হয়, কিন্তু কেউ যে ইন্টেনশনালি আপনাকে প্যারায় ফেলে সেটা খুবই কিন্তু মানে হওয়া উচিত না। তাই ক্রিকেট বোর্ড যে সমস্ত কাজ করছে সেটাকে দেখতে হবে যে ফারুক আহমেদের যে বোর্ডটা আছে তারা কি ইচ্ছাকৃত করছে কাজটা, নাকি তারা কাজ করতে যে ভুল করেছে। আপনি যদি চিন্তা করেন, মানে মঞ্জুরি আপনি দেখেছেন এই মানে বিপিএল এ প্রথমবারের মতো কমেন্ট্রি করেছেন, আমরা দেখেছি সামি আছে বলে বলছি না, বাংলাদেশি ক্রিকেটে একটা অনেক বড় অর্জন, তারা অনেক কিছু করেছেন। শুধুমাত্র টিকিট বিক্রি করে এবার বিপিএল এ বিসিবি 12 কোটি টাকার বেশি ইনকাম করেছে, যেটা স্বপ্ন দেখতে পারেনি কেউ। টিকিটিং যে সিস্টেমটা হয়েছে, আপনার রেজিস্ট্রেশন করে টিকিট নিতে হবে, প্রথমে আমরা অভ্যস্ত ছিলাম না বলে অনেক কিছু হয়েছে, কিন্তু অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু এর ফলাফল বাংলাদেশের ক্রিকেট দীর্ঘদিন ভোগ করবে, মানে ফলটা পাবে, পজিটিভ রেজাল্টটা পাবে। এই সমস্ত অনেক ইতিবাচক দিক ছিল। এর মধ্যে যে সমালোচনাগুলো হচ্ছে, যে জন্য বললেন চাপে পড়েছে ক্রিকেট বোর্ড, সে চাপ থাকতে পারে। কমিটিটা হয়েছে, আমি এই কমিটির খুব বিরোধী লোক। যেটা বলছেন যে অ্যান্টি কারাপশন কমিটি হয়েছে একটা আলাদা, দেখেন আপনি অ্যান্টি কারাপশন তো একটা ইউনিটি আছে, তারা যা করবে বিসিবিকে দিবে। আপনি মনে করে দেখেন যে আশরাফুলের সময় এরকম একটা সংস্থা করা হয়েছিল, বিচার করা হয়েছিল, প্রায় 10 কোটি টাকার বেশি খরচ হয়ে গেছিলো কিন্তু সেটার প্রতি। কেন, কোন দেশ করেছে বলেন তো পৃথিবীতে, যে অ্যান্টি কারাপশন ইউনিট রেজাল্ট দেওয়ার পরে তদন্ত করে আবার বিচার করে আপনার তাকে শাস্তি দিতে হবে? এই জন্য ক্রিকেট বোর্ড আছে, দরকার ছিল না আমি মনে করি। এর মানে কি কোনোভাবে ক্রীড়া মন্ত্রণালয় বা এনএসসি ট্রাস্ট করতে পারছে না বিসিবির অ্যান্টি কারাপশন ইউনিটের উপরে? তাহলে তো পুরো প্রক্রিয়াকে আপনি ভুল বলছেন। আপনি আপনার কোচিং স্টাফ রাখছেন, হেড কোচ রেখে আবার আরেকজনকে বাইরে থেকে বলছেন দেখো আমার সাকিব আল হাসান ব্যাটিং করতে পারে কিনা, ঠিক করে দাও। তাহলে তো আপনার প্রধান কোচকে আপনি অস্বীকার করছেন, অবিশ্বাস করছেন, সেটা হওয়া উচিত না। তাহলে আইসিসি কি তাই করে? আইসিসির যে অ্যান্টি কারাপশন ইউনিট আছে, তারা তদন্তে যদি বলে সামি আজকে অপরাধী, তাহলে তারা কি একটা ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল অ্যাক্ট করবে নাকি? এটা কি সম্ভব? আপনি আপনার অ্যান্টি কারাপশন ইউনিটের প্রধান আছেন, তারা কাজ করেন, আপনি তাকে অবিশ্বাস কেন করছেন? করার কোনো কারণ নেই। এটা আমার মনে হয় হওয়া উচিত ছিল না। এই ট্রেডিশন থেকে বের হয়ে গেলে আমি আরও ভালো হতাম, কারণ ফারুক আহমেদ নিজে বাংলাদেশ টিমের সাবেক অধিনায়ক ছিলেন, যথেষ্ট এখানে লোক আছে অ্যান্টি কারাপশন ইউনিট যদি কিছু দিয়ে থাকে। কারণ কারো দুর্নীতি কিন্তু সন্দেহ করা আলাদা কথা, প্রমাণ কিন্তু অন্য জিনিস। প্রমাণ যতক্ষণ আপনি করতে পারবেন না, কাউকে শাস্তি দিতে পারবেন না। বরং আমি মনে করি ক্রিকেটারদের থেকে যারা এই সমস্ত টিমের ভিতরে কাজ করেছেন, এর আগের বছরও যারা কাজ করেছে, একই টাইপের লোক আছে। অর্থাৎ কর্মকর্তারা বাংলাদেশ ক্রিকেটে এই ফিক্সিংয়ের সাথে আমি মনে করি, মানে যে সমস্ত টিমে কাজ করেন ওনাদের একটু খোঁজ খবর বিসিবির নেওয়া উচিত। শেকড় যদি তুলে ফেলতে পারে এই সংকট সমাধান হবে, নাহলে বারবার এই অভিযোগ আসবে।